তুমি মারিনি। কে মেরেছে? আমার বন্ধুরা ছিল দুখানা বাড়িতে। বন্ধুরা মেরেছে? তুমি নেশা করতে? হ্যাঁ। কোথায়, কোন জায়গায় ট্রিটমেন্ট ছিল? কদিন আগে বেরিয়েছো নেশার কাছ থেকে? টাকা যার জন্য মাকে মারলে? মা টাকা দেয়নি বলে? কিছুর জন্য না, আমি আমি আমার মতো নেশা করছি না, ওরা যা খুশি করে দিই কিছু একটা। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম অয়ন। বাড়ি? বাড়ি হাবড়া ইজলপুর। কি করতে কি তুমি? আমি কিছু করতাম না। ভাবা যায় নেশার কারণের জন্য মাকে খুন করে। গতকাল বিজলপুকুরের ঘটনা, খেলার মাঠের পাশে নেশার টাকা না দেওয়ার জন্য মাকে খুন করে। এবং শুধু তাই না, এই ছেলেটিকে যখন ও জন্ম হয় তখন এই মা, এটা মা দত্তক নেয়। সেই মা দীর্ঘদিন ধরে কষ্ট করে আজকে বড় করেছে, মানুষ করেছে। সেই মাকে সামান্য কিছু টাকার জন্য খুন করে যায় ছেলে। ভাবা যায় এই নৃশংস ঘটনায় মানুষের মধ্যে কি দাঁড়াবে, কি ভাববে? একটা মানুষ যখন সন্তান থাকে না, যখন একটা সন্তানকে দত্তক নেয়, নিজের সন্তানের মতন মানুষ করে, বড় করে, খাওয়ায়, তাকে সব রকম ইয়ে করে। তার বাবাকে দেখাবো, তার বাবা কি করছে দেখাবো। কাঁদছে বাবা, বাবা কাঁদছে, বাবা কাঁদছে। বাবা কাঁদছে। আমার লাইফ শেষ হয়ে গেল, আমি কি করবো বল? এই 75 বছর বয়সে আমি কি করবো বল? শেষ করে দিলি জীবনটা। আমার রুমিকে তুই নিয়ে গেলি কেন? নিয়ে গেলি? তোর টাকা পয়সা দরকার ছিল, তোকে আমি সব দিয়ে দেবো। আমার রুমিকে ফেরত এনে দে, আমি তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে। আমার আর বলার নেই বাবা, তুমি আমার জীবনটা শেষ করে দিলি। আরে দাদা, তাদের নাম তুই বলে দে, আমার সাথে বলে লাভ নেই। থানাকে বলবি, সাহেবকে বলবি, আমি ডাকলে দরকার নেই। আমার পাশে লাগবে আমার, আমি বলছিলাম তাদেরকে দেখলেও চিনি, দেখলেও চিনে যাবো, তাদেরকে দেখলেও চিনে যাবো। আমি নাম জানি না, দেখলে চিনবো। কজন ছিলে তোমরা? কজন ছিলে? কজন ছিলে? আমরা 3 জন ছিলাম বাড়িতে, আমার রুমে। তুমি জানতে না তোমার মাকে মেরেছে? না, আমি নেশা করেছি। এই যে আমার সিরিঞ্জের দাগ, হাতে সিরিঞ্জ মেরেছে, এই যে সিরিঞ্জ মেরেছে। আমি নেশা করে অচৈতন্য।